তাহলে আজকে হবে অফিস সিফাতি। অফিস অর্থাৎ সিফাতের সিগার ক্ষেত্রে জমির কিরকম হবে সেটা বলতেছে। আনি অর্থাৎ ইসমুল ফাইলি ওয়াল মফউলি ওয়া গায়রুহুমা, অর্থাৎ ইসমে ফাইল, ইসমে মফউল, তার মনে করো ইসমে তফজিল, হ্যাঁ, সিফাতের সিগা যেগুলো যেগুলো আছে মুতলাকান সাধারণভাবে, সাধারণভাবে। তো মুতলাকান মানে সাধারণভাবে মানে সবগুলোর সাথে কি হবে, জমিরে গায়েব হবে। যেমন দরিবুন জমিরে হুয়া ফাইল, দরিবানে জমিরে হুমা, দরিবুনা জমিরে হুন্না, দরিবাতুন জমিরে হিয়া, দরিবাতানে হুমা, দরিবাতুন হবে হুন্না। আর মদরুবুন হলে জমির হুয়া নায়ে ফাইল, মদরুবুন হলে কি জমির হুয়া নায়ে ফাইল। হ্যাঁ হ্যাঁ, দরিবুনা জমিরে হুম হুম। আচ্ছা, এখন কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে, আমরা ফালা জমির হুয়া ধরি, ফালা জমিরে কি ধরি, আলিফ ধরি, দরাবু জমিরে ওয়াও ধরি ফাইল। কিন্তু ইসমে ফাইলের মধ্যে, ইসমে মফুলের মধ্যে দরিবানে, এখানে তো আলিফ আছে, বলছে এটা ফাইল ধরেন না কেন, হুমা কেন ধরেন? কারণ ইসমে ফাইল মোরাব, ইসমে ফাইল কি এটা দরিবানেও হয়, দরিবাইনেও হয়। তো আমরা তো জানি শুধু আলিফানা ফাইল, আলিফানা ফাইল, এখানে আলিফ আসতেছে, আবার ইয়া হয়ে যাচ্ছে হালতে নসব জরে, দরিবুনা দরিবিনা হয়ে যাচ্ছে। তো এখন পরিবর্তন হয়ে যাচ্ছে না, সেজন্য আমরা আর কি ধরি না, আমরা আর আলিফ ইয়াগুলো ফাইল ধরতে পারি না। ফাইল ধরি যে দরিবানের মধ্যে হুমা, দরিবিনার মধ্যে হুম। আচ্ছা, তো বলে আলিফ এবং ইয়েগুলো কি, এগুলো তসনিয়ার আলামত। এগুলো কি তসনিয়ার আলামত। ফাইল হচ্ছে হুমা হুম, ইয়া হুমা হুম, হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না। বোঝা গেছে? আচ্ছা, এতটুকু হচ্ছে জমিরে মুত্তাসিলের বর্ণনা। তাহলে জমিরে মুত্তাসিল আমরা মাজির মধ্যে, মাজির মধ্যে মুত্তাসিলের মধ্যে, মুত্তাসিল দুই প্রকার, বারস মুস্তাতির। ঠিক আছে, তো এখানে মুস্তাতির নিয়ে আলোচনা আর কি। জমিরে মুত্তাসিল আবার মুস্তাতির, জমিরে মুত্তাসিল মুস্তাতির। মাঝের মধ্যে পাইছি দুইটা, মোজার মধ্যে পাইছি পাঁচটা, আর সিফতের শিখা সবগুলোতে। এতটুকু বোঝা গেছে? এখন আসো, জমিরে মুত্তাসিলের আলোচনা শেষ, জমিরে মুনফাসিল। আচ্ছা, জমিরে মুত্তাসিল মুস্তাতিরের আলোচনা করছে, বারেজের আলোচনা করে নাই। তাহলে মুস্তাতির যেগুলো বলছে এগুলো বাদ দিলে আর বাকিগুলো কি? যেমন মাজিতে দুইটা মুস্তাতির, আর আর 12টা কি হবে? মুজার 5টা মুস্তাতির, আর কয়টা? 9টা, 9টা বারেস। বুঝা গেছে? আচ্ছা, এখন আসো, জমিরে মুত্তাসিল আলোচনা শেষ, জমিরে মুনফাসিল। ওয়ালা ইয়াজুজু জায়েজ নাই, ওয়ালা জায়েজ নাই ইস্তেমালুল মুনফাসিলি, ইস্তেমালুল মুনফাসিলকে ব্যবহার করা, মানে জমিরে মুনফাসিল ব্যবহার করা, মানে হুয়া হুমা হুম, এগুলো এগুলো ব্যবহার করা কি নেই? ইল্লা, লার ইল্লা মালিক কি করে দিচ্ছে, দেয় ইসবাত করে দিচ্ছে যে ব্যবহার করা কি আছে, জায়েজ আছে। ইনদা তাআজ্জুরিল মুত্তাসিলি, ইনদা তাআজ্জুরিল মুত্তাসিল, তাআজ্জুর হওয়ার সময়, ইনদা মানে সময়, মুত্তাসিল ব্যবহার করা কঠিন হওয়ার সময়, তাআজ্জুর মানে কঠিন। এই খেয়াল করো, যে জায়গার মধ্যে মুত্তাসিল ব্যবহার করা কি কঠিন, সেই জায়গার মধ্যে মুনফাসিল ব্যবহার করা কি জায়েজ। কিন্তু মুত্তাসিল ব্যবহার করা যদি কঠিন না হয়, তাহলে মুনফাসিল ব্যবহার করা কি নয়? তাহলে মুনফাসিল কোথায় ব্যবহার করবে? যেখানে মুত্তাসিল ব্যবহার করা কঠিন। যেমন দেখো, এখন কঠিনটা দুইভাবে হতে পারে। কঠিনটা কয়ভাবে হতে পারে? প্রথমত হচ্ছে আরেজি ভাবে, কিভাবে? দ্বিতীয় হচ্ছে হাকিকি ভাবে। দ্বিতীয় হচ্ছে আরেজি মানে, হাকিকি মানে কি, আরেজি মানে কি? আরেজি মানে হচ্ছে শাব্দিকভাবে কঠিন হচ্ছে না, শব্দগতভাবে কি হচ্ছে না। কিন্তু আমি যখন মানায় একটা মানায় মাকসুদ, নির্দিষ্ট একটা অর্থ নিতে যাব, তখন কিন্তু কঠিন হয়ে যাবে।
তাহলে আরজি মানে হচ্ছে মানাগতভাবে। আরজি মানে কি? যে অর্থটা আমি নিতে চাচ্ছি, যে অর্থটা আমি, সেই ক্ষেত্রে মুত্তাসিল ব্যবহার করা কি হয়ে যাবে? তাজ্জুর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। মুত্তাসিল দিয়ে আমার অর্থটা নেওয়া যাবে না। আর হাকিকি মানে মূলত লব্জগতভাবে কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। লব্জগতভাবে কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। আচ্ছা দেখো, কা ইয়াকা না বুধু, ইয়াকা, দেখো না বুধু কা, না বুধু কা, না বুধু কা বললে কি ভুল হবে? হবে না। মানে মুত্তাসিল বললে ভুল হবে না। আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার, না বুধু কা বললে কি হবে? আমরা আপনার ইবাদত করি। এখন আমি চাচ্ছি যে, বা এটা আল্লাহর, এটা কোরআন শরীফের আয়াত, আল্লাহর এরাদা হচ্ছে বান্দা শুধুই আমার কি করবে? ইবাদত করবে। তো এখানে তখসিস কি? খাস করা উদ্দেশ্য। খাস করা কি? এখন খাস করতে গেলে শুধু না বুদাকা বললে হবে না, কাফটাকে আগে আনতে হবে, মুকাদ্দম করতে হবে। এখন মুকাদ্দম করলে এটা মুনফাজিল হয়ে যাবে না? মুনফাজিল হলে হয়ে যাবে কি? ইয়াকা না বুধু, ইয়াকা। তাহলে এখন আমার এখানে মানায় মকসুদ হচ্ছে কি? তখসিস করা। ইবাদতের ক্ষেত্রে শুধু আল্লাহকে কি করা? তখসিস করা। এখন এটা করতে গেলে কি করতে হবে? এটা করতে গেলে আমাকে মুনফাসিল ব্যবহার করতে হবে। এই তখসিস আনতে গেলে আমাকে কি ব্যবহার করতে হবে? মুনফাসিল ব্যবহার করতে হবে। তো সেজন্য আমি এটাকে আগে আনছি, ইয়াকা না আবুদু। তাহলে এখানে না আবুদুকা লফজান কোনো কি নাই, তাজজুর নাই। তাজজুর হচ্ছে কখন? মানায় মকসুদ। যখন আমি তখসিসের উদ্দেশ্য নিব তখন এটাকে আগে আনতে হবে। আগে আনলে এটা কি হয়ে যাবে? মুনফাসিল হয়ে যাবে, ইয়াকা না আবুদু। বোঝা গেছে? এখন আস, ওয়ামা দরাবাকা ইল্লা আনা, এটাও তখসিসের আর একটা সূরত। মা দরাবাকা ইল্লা আনা, মা দরাবা সে মারেনি, কা তোমাকে, ইল্লা ব্যতীত, আনা আমাকে, সে তোমাকে ব্যতীত আমাকে মারেনি। মানে আমাকে কি করেছে? তোমাকে মারছে, ঠিক আছে না? মা দরাবা তোমাকে মারেনি, তোমাকে মারেনি, ইল্লা তবে মারছে, আনা আমাকে, মানে শুধুই আমাকে মারছে। তো এটা এভাবে বললে তো হয়ে যেত, দরাবাকা, দরাবাকা নি, দরাবাকা নি, দরাবাকা নি, বা দরাবা নি। আচ্ছা দরাবাকা বলার দরকার নেই, দরাবা নি, দরাবা নি, সে আমাকে মেরেছে, দরাবা নি। তো বলে যে এরকম কেন বলছে? বলে দরাবা নি মারলে সে আমাকে মারছে, সে আমাকে আবার অন্যদেরকেও মারছে, এটা বোঝা যাবে। তোমাকে মারছে বোঝা যাবে। বলছে এটাকে আমি তখসিস করে ফেলছি, মা এবং ইল্লা দিয়ে, হারফে হাসার দিয়ে আমি কি করে ফেলছি? তখসিস করে ফেলছি, যে সে শুধু কাকেই মারছে? আমাকেই মারছে। তাহলে এখন ওই তখসিসের কারণে মানায় মকসুদ হচ্ছে তখসিস। এই তখসিস অর্থ নেওয়ার কারণে আনাটাকে কি আনা হয়েছে? মুনফাসিল আনা হয়েছে। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে কি? কোন দিক দিয়ে তাজুর হচ্ছে? আরজিভাবে। কোন দিক দিয়ে? এখন আসো হাকিকিভাবে কিভাবে তাজুর হচ্ছে সেটার উদাহরণ দিচ্ছে। ওয়া আনা জাইদুন, ওয়া আনা জাইদুন, যেমন দেখো আনা জাইদুন, আমি জায়দ, আমি জায়দ। দেখো তো জাইদুন আনা, জাইদুন আনা, বাক্যটা কিরকম কিরকম মনে হচ্ছে না? তাহলে এটা লফজানগতভাবে একটু তাজুর। লফজানগত কি? তাজুর। ঠিক আছে? জাইদুন আনা বললে অশুদ্ধ হবে না। জাইদুন মানে জাইদুন আনা, এটা অর্থ তো মিলতেছে না। জাইদুন জায়েদ, আনা আমি, মিলতেছে না। আনা জায়েদ বললে আমি জায়েদ, আমি জায়েদ। তাহলে আনা মুবতাদা, জাইদুন কি? খবর। কারণ আনা তো মুতাকাল্লিম, আনা কি? মুতাকাল্লিম, সেজন্য এটা আগে আসে। আনা জায়েদ, আমি কি? জায়েদ। আরিফুল মারেফ, মুতাকাল্লিম আরিফুল মারেফ না? হ্যাঁ, তো মারেফার মধ্যে যেটা সম্মানিত মুক্তদা হওয়ার জন্য সেটা আগে আসবে। বুঝো না মনে? মা আনাও মারেফা, জাইদুনও কি? মারেফা। তবে আনাটা কি? আরিফুল মারেফ, জাইদ থেকে বেশি মারেফা। তা এখন যেটা বেশি মারেফা সেটা মুবতাদা হওয়ার হকদার বেশি না?
সেজন্য এটা আগে আনতে হবে। এটা লফজান তাজ্জুর, মানে এটা হাকিকি তাজ্জুর। বোঝা গেছে? আচ্ছা, এখন আসো, আর আর হাকিকি তাজ্জুর কেন? আনা জাইদুনের মধ্যে তুমি মুত্তাসিল করবা কিভাবে? এই আনা জাইদুনের মধ্যে তুমি মুত্তাসিল কার সাথে করবে? মুত্তাসিল করারও কি নেই, সুযোগ নেই। এখানে ফেল আনলে তো মকসুদ ফৌত হয়ে যাবে। এরপরে ওয়ামা আন্তা ইল্লা কয়মান, ওয়ামা আন্তা, ওয়ামা আন্তা তুমি নয়, ইল্লা কয়মান দণ্ডায়মান ছাড়া, মানে তুমিই দণ্ডায়মান আছো। তুমি কি আছো? এখানে তাসির তাকসিস হয়েছে। এরপর হচ্ছে আন্তা কয়মান, তুমি কি? আন্তা কয়মান, তুমি কি দণ্ডায়মান, তুমি দণ্ডায়মান। তো তুমি বোঝানোর জন্য, তুমি বোঝানোর জন্য এটা মুত্তাসিল হয়ে ব্যবহার হবে না। মানে মুত্তাসিল মানে কি? ফেয়ারের সাথে, আর ফেয়ারের সাথে মুত্তাসিল। তো ফেয়ারের সাথে মুত্তাসিল হলে অর্থ তো আসতেছে না। বুঝা গেছে? তো এইটাও হাকিকি তাজ্জুর, হাকিকি তাজ্জুর। এখানে মুত্তাসিল করলে হাকিকি তাজ্জুর হয়ে যাবে, কারণ মুত্তাসিল করলে কার সাথে মুত্তাসিল হবে? ফেয়ালের সাথে, বলো না। মুত্তাসিল কার সাথে? তো এখানে ফেয়াল আনলে অর্থর মকসুদ ঠিক থাকবে, তথ্য হয়ে যাবে। তুমি দণ্ডায়মান, তুমি তুমি আনতার সাথে, আনতা মুনফাসিল। এখন তুমি এটাকে এটার সাথে মুত্তাসিল কেমনে করবে? ফেল কিভাবে আনবে? ফেল আনলেই উদ্দেশ্য উলট পালট হয়ে যাবে। তাহলে এটা হাকিকি কি তাজ্জুর। তাহলে শেষ দুইটা হাকিকি তাজ্জুর, প্রথম দুইটা হচ্ছে কি আরেজি তাজ্জুর, আরেজি তাজ্জুর। এতটুকু বুঝছো তোমরা? হ্যাঁ, এখন আসো, বলো ওয়ালাম, জেনে রাখো, আন্না, নিশ্চয়, লাহুম, তাদের জন্য, কাদের জন্য? জমিরের জন্য, জমির সমূহের জন্য। জমিরান, আরেকটা কি আছে? জমির আছে। ইয়াকাউ, যে জমিরটা ওয়াকে হয়, ক্বাবলা জুমলাতিন, জুমলার পূর্বে, জুমলার পূর্বে। তাহলে এমন কিছু জমির আছে যেটা জুমলার পূর্বে কি হয়? আচ্ছা, তুফাসসিরুহু, ওই জুমলার পূর্বে এসে ওই জুমলাটাকে কি করে দেয়? তাফসীর করে দেয়, ব্যাখ্যা করে দেয়। জুমলার কি করে? আচ্ছা, ওয়া ইউসাম্মা জমিরাশ শানি, তাহলে এই জমিরটাকে কি বলে? জমির শান। ওই যে আমরা জমির শান বলি, যে জমিরের মারজা নাই, কিন্তু এটার পরে এটা কি করে দিচ্ছে? তাফসীর করে দিচ্ছে। তো তুফাসসিরু হু, এটা যদি বলো, তো তুফাসসিরু হু, ওই জুমলাটা, জুমলাটা জমিরটাকে কি করে দিচ্ছে? তাফসীর করে দিচ্ছে। তো তুফাসসিরুর ফাইল হবে জুমলা। আচ্ছা, ওয়া ইসাম্মা জমিরাশ শান, এটাকে কি বলে? জমিরে ফিল মুযাক্কারি, কোন ক্ষেত্রে? ওয়া জমিরাল কিসসাতি, আর জমিরে কিসসা বলে ফিল মুআন্নাসি। তাহলে মুআন্নাসের ক্ষেত্রে বলবে জমিরে কিসসা, আর মুযাক্কারের ক্ষেত্রে নাহবু। যেমন দেখো, কুল, এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। তাহলে এই হুয়ার মর্যাদা কি আছে? নাই। পরে আল্লাহু আহাদুন, এটা তাফসীর করে দিচ্ছে। হুয়া মানে আল্লাহ, আহাদ আল্লাহ এক। আচ্ছা, এটা হচ্ছে জমিরে কি? শান। ইন্নাহা জয়নাবুন ফাতেমা, ইন্নাহা জয়নাবু কাইমাতুন, ইন্নাহা জয়নাবু কাইমাতুন। তো এখানে হা, হার মর্যাদা নাই, কিন্তু এটা তাফসীর করে দিচ্ছে জয়নাবু কাইমাতুন। এরপরে জয়নাব দণ্ডায়মান, এটা কি করে দিচ্ছে? তাফসীর করে দিচ্ছে। তাহলে ইন্নাহা, হা জমিরটা কি? জমিরে কিসসা, যেহেতু মুআন্নাস সেজন্য জমিরে কি? কিসসা। এখন আসুন, ওয়ায়াদখুলু বাইনাল মুবতাদাই ওয়াল খবরি, আবার মাঝে মধ্যে ইয়াদখুলু প্রবেশ করে, বাইনাল মুবতাদা ওয়াল খবর, মুবতাদা এবং খবরের মাঝখানে, মুবতাদা এবং খবরের মাঝখানে প্রবেশ। খেয়াল করো, মুবতাদা এবং খবরের মাঝখানে সিগাতুন, এমন একটা সিগা, মারফুউন, যেটা কি মুনফাসিলুন, মরফুয়ে মুনফাসিল, মুতাবিকুন লিল মুবতাদা, মুবতাদা অনুযায়ী। তাহলে মুবতাদা এবং খবরের মাঝখানে এমন একটা জমির আসে যে জমিরটা হবে মুবতাদা অনুযায়ী। কি অনুযায়ী?
মানে মুক্তাদা ওয়াহেদ হলে জমিরটাও ওয়াহেদ হয়, মুক্তাদা জমা হলে মুক্তাদাও জমা হয়, জমিরটাও জমা হয়। হ্যাঁ, মুযাক্কার হলে মুযাক্কার হয়, মুয়ান্নাস হলে মুয়ান্নাস হয়। এটা কখন? এটা হচ্ছে শর্ত মুকাদ্দম। এটা কি? শর্তে মুকাদ্দম, জজায়ে মুকাদ্দম, জজায়ে মুকাদ্দম। এখন শর্ত বলতেছে কখন? ইজা, যখন কানাল খবরু, খবরটা হবে মারেফাতান, মারেফা। এই মুবতাদাও মারেফা হয়, খবরও মারেফা। এখন মুবতাদা মারেফা, খবর মারেফা, তাহলে মৌসুফ সিফাতের সাথে মিলে যাচ্ছে না? এই মৌসুফ সিফাত থেকে না মিলার জন্য, মৌসুফ সিফাতের সাথে এই জমিরে ফাসলাটা আসে যায়। বুঝা গেছে? আচ্ছা, আবার কখন? আও, অথবা আফ আলু মিন কাদা, যদি খবরটা হয় কানাল খবর, কানাল মারেফাতান বলছে না, আও এটা আফ হয়েছে কানাল খবর পর। কানাল খবর, খবরটা যদি হয় আফ আলা মিন কাজা, আফ আলা, আফ আলা মিন দ্বারা, আফ আলা, অর্থাৎ ইসমে তফজিল মিন দ্বারা। ইসমে তফজিল কয়ভাবে ব্যবহার হয়? তিনভাবে, আলিফ লাম মিন মুজাফ। তো এখন ইসমে তফজিল যখন মিন দ্বারা ব্যবহার হবে, তখনও ওই জমিরে ফাসলাটা আসে। কেন? কারণ ইসমে তফজিল মিন দ্বারা যদি ব্যবহার হয়, এটাও মারেফার হুকুমে। এটা কিসের হুকুমে? তাহলে মুবতাদা মারেফা, ইসমে তফজিল মিনও মারেফা, মৌসুফ সিফাতের মিলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? তো সেজন্য এখানেও কি আসে? জমিরে ফসল আসে। জমিরে কি আসে? ফসল আসে। এই তোমরা খেয়াল করো, আবার খেয়াল করো। তাহলে মুবতাদা হবার দোনোটা কি? মারেফা। মুবতাদা হবার দোনোটা কি? মারেফা। তো এখন দোনোটা যদি মারেফা হয়ে যায়, মৌসুফ সিফাতের সাথে মিলে যাচ্ছে, এখন ওই মিলানো থেকে বাধা দেওয়ার জন্য মাঝখানে একটা কি আসবে? ফাসল, জমিরে ফসল আসবে। জমিরে ফসল, ওই জমিরটা কার মতো হবে? মুবতাদার মতো হবে, মুবতাদার অনুরূপ হবে। ওয়াহেদের ক্ষেত্রে, তসনিয়ার ক্ষেত্রে, জামার ক্ষেত্রে, মুযাক্কারের ক্ষেত্রে, মুয়ান্নাসের ক্ষেত্রে কার মতো হবে? এতটুকু বুঝছো তো? আচ্ছা আচ্ছা, বাইনাল মুবতাদাল খবর, এটা তরকিবে কি? বাইনা তরকিবে কি হয়? মুযাফ মুযাফ ইলাইহি কি হয়? মফউলে ফিহি, মফউলে ফিহি। আচ্ছা, এখন আসো। আসবে, দুটোটা আসবে। উদাহরণ আসবে, ওয়ায়ুসাম্মা ফসলান, ওয়ায়ুসাম্মা, ওই জমিরটাকে কি নামে নামকরণ করা হয়? মানে জমিরে ফসল। এই যে আমি বলছিলাম জমিরে কি? ফসল। বলতে কেন জমিরে ফসল, কেন ওই লামে কাই, এটা বর্ণনা করতেছে কারণ। লিআন্নাহু, কেননা ওই জমিরে ফসলটা, জমিরে ইয়াফসিলু, ফাসেলা করে, পৃথক করে। কি করে? এ কি করে? বাইনাল খবরি ওয়াস সিফাতি, খবর এবং সিফাতের মাঝে। আমি আগে বলছিলাম যে দুটোটা যেহেতু মারেফা, দুটোটা মৌসুফ সিফাত হয়ে যাওয়ার কি আছে? এখন ওইটা মৌসুফ সিফাত থেকে বাঁচানোর জন্য, পার্থক্য করার জন্য, হ্যাঁ, এই জমিটা আসে। তো সেজন্য বলতেছে এটা হচ্ছে খবর এবং সিফাতের মাঝে কি করে? পার্থক্য করে। না হবে যেমন দেখো, জাইদুন হুয়া আল কয়ম, তাহলে মূল বাক্য ছিল জাইদুন আল কয়ম, জাইদুনিল কয়ম। দেখুন জাইদুন মারেফা, আল কয়মু কি? মারেফা। দুই মারেফা একসাথে আসছে, তাহলে মৌসুফ সিফাত হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। আচ্ছা, মৌসুফ সিফাত হলে তখন অর্থ হবে দণ্ডায়মান জায়েদ, জাইদুনিল কয়ম অর্থ হবে কি? আর যদি জাইদুন হুয়াল কয়ম ধরো, জায়েদ দণ্ডায়মান, উল্টে যাবে অর্থ। বুঝা গেছে? আচ্ছা, তরকিব করা, জাইদুন মুবতাদা, হুয়া আবার মুবতাদা, আল কয়মু খবর, মুবতাদা খবর মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা, তাহলে এখন হুয়াটা কার মতো হয়েছে? জাইদের মতো। ওই যে বলছে মুবতাদার মতো হবে। এরপর আসো, ওয়াকানা জাইদুন হুয়া আফদালু মিন আমরিন, ওয়াকানা জাইদুন, এখানে ইসমে তাফদীল মিন দ্বারা ব্যবহার হয়েছে, আফদালু মিন, আফদালু মিন। তাহলে এটাও, এটার ক্ষেত্রে মাঝখানে কি আনতে বলছে? ফাসেলা। তো সেজন্য হু আসছে। তরকিব করো, কানা ফের নাকেস, জাইদুন ইসমে কানা, হুয়া মুবতাদা, আফদালু ইসমে তাফজিল, জমিরে হুয়া ফায়েল, মিন আমরিন, মিন হরফে জার, আমরিন মজরুর, জার মজরুর জরফে লাগব আফদল সাদ,
আব্দুল ইসমি তফজিল তার ফাইল জরফুল আকবা মিলে জুমলে শিবে জুমলে ইসমি হয়ে খবর, আবার হুয়া মুক্তাদা খবর মিলে জুমলে ইসমি হয়ে আবার খবরে কানা, ইসমে কানা খবরে ফের নাকেস, ইসমে কানা খবরে কানা জুমলে ফেরিয়া। বুঝে গেছে? আচ্ছা, এই বুঝছো তো কেন হুয়া ফাসিলা আনছে জুমলায় ফেলিয়া। জাইদিন তো মারফা না, কয়মন খবর, সেজন্য এখানে ফাসিল আসে না, তখন আসবে না। কিন্তু যখন আল কয়ুম মারফা হয়ে যাবে তখন আসবে। ওয়াকাল আল্লাহ তাআলা, যেমন কোরআন শরীফের আয়াত থেকে উনি একটা দলিল দিচ্ছেন, দেখো কুনতা আনতা আর রাকিবা আলাইহিম, কুনতা আনতা আর রাকিবা আলাইহিম। আচ্ছা, মানে তুমি ছিলে তাদের উপর পর্যবেক্ষণকারী। তো এখন এটা কুনতা দেখো ফেরে নাকেস, তা হচ্ছে ইসমে কুনতা। এখন তা জমিন না, তো জমির মারেফার প্রকার না। আমরা এখানে কিসের প্রকার পড়তেছি? মারেফার নাকি মোরাবের নাকি মবনির? মবনির। এটা মবনিরও প্রকার জমিরটা, আবার কিসের প্রকার? মারেফারও প্রকার। অনুরূপভাবে ইসমে ইশারা, ইসমে মৌসুল এগুলো মবনিরও প্রকার, আবার মারেফারও প্রকার। তো এখন কুনতা তা যেটা আছে জমির, তো জমির মারেফা, আর রকিব এটাও মারেফা, দুইটা মারেফা একসাথে আসছে না? আনতা ফাসেল আসছে, আনতা কি আসছে? তাহলে কুনতা ফেরে নাকেস, তা বলো বলো, তা ইসমে কুনতা, আনতা মুবতাদা, এই আবার বলো আনতা কি মুবতাদা। অথবা এটা এইভাবে করতে পারবা, কুনতা ফেরে নাকেস, তা মুআক্কাদ, আনতা তাকিদ, মুআক্কাদ তাকিদ মিলে ইসমে কুনতা। আর রকিবা আলাইহিম খবরে কুনতা, হ্যাঁ ফেরে নাকেস তার ইসমে কুনতা খবরে কুনতা মিলে জুমলা ফেরিয়া। এখন আসো ফাসতুন আল ইসমুল ইশারাতি, এটা সহজ আছে, দেখো ইসমুল আসমাউল ইশারাতি, আসমাউল ইঙ্গিতের ইসিম সমূহ বা ইঙ্গিত করার ইসিম সমূহ। দেখো মা উদিয়া, বলো মা উদিয়া, যাকে কি করা হয়েছে? গঠন করা হয়েছে। যাকে কি করা হয়েছে? লিয়াদুল্লাহ, যেন কি করে? দালালত করে, যেন কি করে? আলা মুশারুন ইলাই, কার উপর? যেন মুশারুন ইলাই এর উপর কি করে? দালালত করে, বুঝাই। যেন মুশারুন ইলাইয়ের উপর কি করে? বুঝাই। মানে যার দিকে ইশারা করা হচ্ছে, যার দিকে ইশারা তার উপর যেন বুঝাই, তার উপর যেন, সেজন্য ইসমে ইশারাকে কি করা হয়েছে? গঠন করা হয়েছে। ইসমে ইশারাকে কি করা হয়েছে? ওয়াহিয়া খমসাতু আলফাজিন, ইসমে ইশারা কয়টি? পাঁচটি। লিসিত্তাতি মানিন, অর্থ কয়টি? ছয়টি। মানে তসনিয়া দুইটা, তো দুটোটা একই রকম, তো এখানে অর্থ দুইটা, একটা মুযাক্কারের জন্য একটা মুআন্নাসের জন্য। এখন দেখো ওয়াজালিকা, ওয়াহা, ওহা মানে ওই পাঁচটি, এগুলো কি? দেখো যা, প্রথমে কি? যা হচ্ছে লিল মুযাক্কারি, যা কিসের জন্য ব্যবহার হয়? ওয়াজানে ওয়াজাইনে, জানে জাইনে, এগুলো হচ্ছে লিমুসান্নাহ, তসনিয়ার জন্য। কিসের জন্য? তসনিয়ার জন্য। ওয়াতা, ওয়াতি, ওয়াজি, ওয়াতিহি, ওয়াজিহি, ওয়াতিহি, ওয়াজিহি লিল মুআন্নাস, এগুলো কিসের জন্য? ওয়াতানে ওয়াতাইনে লিল মুসান্নাহ, এগুলো তার মুআন্নাসের জন্য। তার মানে ওই ওয়াহিদ যেগুলো আছে ওয়াহিদ মুআন্নাস, এগুলোর জন্য। অর্থাৎ তা, তি, জি, তিহি, জিহি, তিহি এগুলোর তসনিয়ার জন্য। ওয়া উলাই বিল মাদ্দি ওয়াল কাসরি, মদের সাথে কসর সাথে, লিজামিহিমা, এগুলো উভয়ের জমার জন্য। এখন মদ বলছে না, কসর বলছে না, এটা কি? দেখো উলাটা দুইভাবে পড়া যায়। মদ সহকারে হলে হামজা আসবে, মানে উলাই, আর কসর মানে হামজা আসবে না, উলা, উ লা, এটা হচ্ছে কসর, দুটোটা জমা। উলাই এটাও মদ, মদ দেয় না, হামজা আছে না, মদের হরফের পরে হামজা, একই শব্দের মধ্যে, এটা কোন মদ? মধ্যে মুত্তাসিল, হাবের সাপ না তুমি। এখন আসো, তাহলে উভয়ের জমার জন্য, মানে মুযাক্কারের জমার জন্য, মুআন্নাসের। আচ্ছা, এখন আসো
ওয়াকদ ইয়ালহাক, ওয়াকদ কখনো কখনো যুক্ত হয়, কখনো কখনো কি হয়, বে আওয়া ইলিহা এগুলোর শুরুতে, অর্থাৎ ইসমে ইশারা যা বলছে সবগুলোর শুরুতে কি হয়, যুক্ত হয়। হা উন, হা, হাটা তরকিবে কি হয়েছে বলতো, হা উন তরকিবে কি হয়েছে, তরকিবে তরকিবে ইয়াল, ইয়াল হাকু থেকে ইয়াল হাকু বললে ফাইল, ইউল হাকু বললে নায়েব ফাইল। আচ্ছা, হা যুক্ত হয় বা হাকে যুক্ত করা হয় লিত তানবিহ বা আত-তানবিহ, তানবিহ হিসেবে, সতর্কতা হিসেবে, কি হিসেবে, তো সতর্কতা কিরকম, বলে যে এটা শব্দগত কি করবে না, সতর্কতা করবে না, এটা তম্বি করবে যে ফিল মানা অর্থের মধ্যে, কিসের মধ্যে, অর্থের মধ্যে, শব্দগত কি নয়, তনবি নয়। না হবু যেমন দেখো হা দা, হা দা, হা দা মানে কি আমরা এরকম বলি এই সাবধান, এহা এরকম বলি নাকি এহা বলি, তো এখানে কোনো তনবি হয়নি, এমনি ওই শ্রোতাকে কি করতেছে যে মানান তনবি করতেছে। আচ্ছা, হা দানে, হা উলাই, এভাবে হরফে তনবি যুক্ত হবে। তারপর আসো ওয়ায়াত তাসিলু, এবং সংযুক্ত হয় বি আওয়াখিরি হা, তার শেষে, হরফুল খেতাবি, হরফুল, হরফে খেতাব, হরফে খেতাব, হরফে খেতাব কি, কা, তো এটা তো জমির, কা কুমা কুম জমির পড়ছো না, তারপর হরফে খেতাব বলতেছে যে হরফ বলতেছে, জমির তো ইসিম, এটা দুইভাবে ব্যবহার হয়, ইসিম ব্যবহার হলে ইসমে জমির, আর যদি হরফ ব্যবহার হয় হরফে খেতাব, বুঝতেছ। ওয়াহুয়া আয়দান খমসাতু আলফাজিন, এটাও কয়টা শব্দ, লিসিত্তাতি মানিন, 6টা অর্থের জন্য। যেমন দেখো নাহবু কা কুমা কুম, কা কুন্না, কা কুমা কুম, কা কা কুমা কুম কি কুন্না, কি কুন্না, কি হচ্ছে মুয়ান্নাস। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে দেখো ইসমে ইশারা পাইলাম কয়টা, 5টা, কয়টা, 5টা, হরফে খেতাব পাইলাম কয়টা, এখন 5কে 5 দিয়ে গুণ দিলে কত, 25, তো সেজন্য বলতেছে দেখো ফাদালিকা, অতঃপর ওয়াহা, ওয়াহা মানে ইসমে ইশারা, ইসমে ইশারা, খেতাব টেতাব সব কিছু মিলে আর কি, ইসমে ইশারা। খমসাতু ওয়া ইশরুনা, কয়টা হলো, 25টি, 25টি, এটা তরকিব করে দাও, জালিকা খমসাতু ওয়া ইশরুনা, জালিকা কি হবে, মুবতাদা, জালিকা কি, খমসাতু ওয়া ইশরুনা, খবর, ডাইরেক্ট খবর, এখানে তমিজ নাই তো, তমিজ থাকলে না মুয়াইজ তমিজ দরতা, ডাইরেক্ট খবর, তাহলে মুবতাদা খবর নিলে জুমলা ইসমিয়া। এখন আসো, কিছু হবে না, দেখো আল হাসিলু, হাসেলে মদ্রুব, হাসেলে গুণফল, মানে গুণ করছে আর কি, কি করছে, গুণ করছে, এমনি হাসেল মানে তো অর্জনকারী, হাসেল অর্জনকারী, কিন্তু গাণিতিক ভাষায় অর্থ হবে কি, গুণ, বা মোট, মোট গুণফল। মিন দারবি, মিন দারবি খমসাতি, 5কে গুণ দেওয়ার ক্ষেত্রে, ফি খমসাতি 5-এর মধ্যে, হাসেলে মদ্রুব মানে গুণফলটা 25টা কিভাবে বের হয়েছে, অর্থাৎ মিন দারবি খমসাতি ফি খমসাতি, 5-এর মধ্যে 5কে কি দেওয়ার ফলে, দরব মানে এখানে গুণ, দরবটা মুশতারিক শব্দ, এটার অনেক অর্থ, দরব মানে মারা, হ্যাঁ, তারপর দরব মানে চলা, জমিনে ভ্রমণ করা, আবার দরব মানে গুণ দেওয়া। আচ্ছা, ওয়াহিয়া, এখন সেগুলো কি দেখো, 25টা কিভাবে হয়েছে দেখো, জাকা, যেমন এই এই জাকা মানে কি, এই ইলা জাকুন্না, ইলা জাকুন্না, দেখো এখন জাকা মানে, যা হচ্ছে ইসমে ইশারা, কাফ হচ্ছে খেতাব, কাফ হচ্ছে কি খেতাব, মনে করো আমি তোমাকে খেতাব করে মুসানিলের দিকে কি করতেছি, জাকা মানে একটা মুসানিলের দিকে ইঙ্গিত করতেছি, তারপর ইলা জাকুন্না, ইলা জাকুন্না পর্যন্ত, তো জাকুন্না মানে, জাকুন্না মানে কি, এই জাকুন্না মানে কি, ওই কুন্না, কুন্না জমা মানে তোমাদের সবাইকে, এখন কুন্না মানে তো মহিলা, কুন্না মানে কি মহিলা, এমনি এটা বলতে গেলে জাকা জাকুমা জাকুম, জাকে জাকুমা জাকুন্না, মানে একেবারে 2টার মধ্যে সবগুলো নিয়ে আসছে আর কি,
জাকা বলছে প্রথমে আর শেষটা বলছে জাকুন্না, ঠিক আছে? তো এমনি আসতেছে সামনে। এখন আসো, জাকা মানে তোমাকে আমি খেতাব করছি, তুমি একজনকে আমি কয়টা বিষয় দেখাচ্ছি? একটা বিষয়। তারপরে জাকুমা মানে দুইজনকে একটা বিষয়ের দিকে ইঙ্গিত করতেছি। তার জাকুম মানে তোমাদের সবাইকে আমি কি করতেছি? একটা বিষয়ের দিকে ইঙ্গিত করতেছি। তাহলে এইভাবে জাকুন্না, তোমরা সবাই মনে করো মহিলা, কি তোমাদেরকে আমি একদিকে কি করতেছি? ইঙ্গিত করতেছি। আচ্ছা, এখন আসো, ওয়াজা নিকা, ওয়াজা নিকা। এখন জানা এটা হচ্ছে যার বহু বছর না? এই যা হচ্ছে কি এক বছর মুজাক্কার, আর জানে জাইনে বলছে না, এগুলো হচ্ছে মুজাক্কারের 2 বছর। তাহলে এখন জানিকা যদি বলি, জানিকা যদি বলি, তাহলে জানে মানে কয়জনকে বোঝাবে? জানে মানে দুইটা বিষয়। জানে মানে কি? দুইটা বিষয়ের দিকে ইঙ্গিত। আর কাফ মানে একজন, মানে আমি তোমাকে দুইটা বিষয়ের দিকে কি করতেছি? তার মনে করে জানি কুমা, জানি, তাহলে দুইজনকে দুইটা বিষয়ের দিকে ইঙ্গিত করতেছে। তার জানি কুম, সবাইকে দুইটা বিষয়ের দিকে ইঙ্গিত করতেছে। ইলা জানি কুন্না, এইভাবে জানি কুন্না পর্যন্ত, জানি কুন্না পর্যন্ত। জানি কুন্না মানে কি? অনেক মহিলাকে আমি খেতাব করে দুইটা বিষয়ের দিকে ইঙ্গিত করতেছি। ওয়া কাজালিকাল বাওয়াকি, অনুরূপভাবে বাকিগুলো তোমরা করে নাও। বাকিগুলো মনে করো, উপরে দেখো, উপরে খেয়াল করো, যেমন মনে করো তাকা, কে? তাকা বললে একজনকে আমি একটা বিষয় ইঙ্গিত করতেছি, ওই যে বিষয় ইঙ্গিত করতেছি ওই বিষয়টা মহিলা, মুয়ান্নাস, তা মুয়ান্নাসের জন্য না। আর যদি তাকে বলি, তাকে বললে যাকে আমি খেতাব করছি সেও মুয়ান্নাস, যার দিকে ইঙ্গিত করতেছি সেও কি? মুয়ান্নাস, দুজন কি? মুয়ান্নাস। তাকে, এই বুঝতেছো তোমরা? বুঝতেছো না মনে? এগুলো হচ্ছে মূল মূল বিষয় আর কি, স্পেশাল। তারপরে আসো, যদি আমি বলি তা নিকুম, তা নিকুম, তাহলে তোমাদের সবাইকে, তোমাদের কয়টা বিষয়ের দিকে ইঙ্গিত করতেছি? দুইটা, দুটোটা কি? মুয়ান্নাস। তারপরে উলাইকা বলে না? উলাইকা মানে একজনকে অনেক বিষয়ের দিকে কি করতেছি? আর উলাইকুম বললে সবাইকে সব বিষয়ের দিকে কি করতেছি? এইভাবে হবে আর কি সবকিছু, বুঝা গেছে? আচ্ছা, ও কাজালিকাল বাওয়াকি মানে এইভাবে হবে সবকিছু বাকিগুলো। আচ্ছা, কাজালিকাল বাওয়াকি তরকিব করো তো কিভাবে? কাফ হরফে জার, জালিকা মজরুর, জার মজরুর মিলে, জার মজরুর মিলে, এটা জার মজরুর হয়েছে না? আল বাওয়াকি মারফা, তো জার মজরুর মিলে কি হবে? ধর বেটা, জার মজরুর সবসময় জরফ হয় না? এই জার মজরুর কি হয়? জরফ হয়, কি হয়? আরে জার মজুর, এটা তো অনেক আগে থেকে বলে আসছে, জার মজুরের সাথে একটা ফেল কি হয়? ফেল বা শিবে ফেল মুতাআল্লাক হয়। তাহলে সাবিতুন কাজালিকা, সাবিতুন, তাহলে সাবিতুন ইসমে ফাইল, জমির হুয়া ফাইল, কাজালিকা জরফে লাগব মিলে, জরফে মুস্তাকার মিলে খবরে মুকদ্দম কি হবে? শিবে জমির ইসমে হয় খবর মুকদ্দম। আর আল বাওয়াকি মুবতাদা মুআখখার, তাহলে খবর মুকদ্দম মুবতাদা মুআখখার মিলে কি? জুমলায়ে ইসমি। সহজ তারকিব। এরপর আসো, সেজন্য মারফা মানে মুবতাদা আর কি, বুঝো নাই? এখন আসো, বলো ওয়া আলাম, জেনে রাখো, আন্না যা, নিশ্চয় যাটা, নিশ্চয়। আচ্ছা, যাটা তরকিবে কি হয়েছে? আন্না যা, যাটা তরকিবে কি হয়েছে? ইসমে আন্না। মাশাআল্লাহ, এটা পারছো। তাহলে নিশ্চয় যাটা, নিশ্চয় লিল করিবি কিসের জন্য ব্যবহার হয়? মানে কাছে বুঝায়। যাটা হচ্ছে কাছে কি করবে? ইঙ্গিত করবে। হ্যাঁ, যেমন জাকা যখন বললাম তখন কাফটা হচ্ছে কাছে কি করতেছে? ইঙ্গিত করতেছে। ওয়াজালিকা লিল বাঈদি, ওয়াজালিকা, আর জালিকা কিসের জন্য? কেন এখানে যা আছে? যা হচ্ছে ইসমে ইশারা, লাম আছে না? ওই যে এটা হচ্ছে হরফে বই, লামটা কি? হরফে বই। আর কাফটা হচ্ছে খেতাব, কাফটা হচ্ছে কি? খেতাব। তাহলে এখন শব্দ বেশি না?
শব্দ বেশি হওয়ার কারণে এটার অর্থ কি হবে? বেশি হবে, মানে এটা দূরে কি করবে? ইঙ্গিত করবে। তারপর ওয়া জাকা, ওয়া কাফ খেতাব দ্বারা হলে লিল মুতাওয়াসসিত, এটা কিসের জন্য? আচ্ছা, আমরা যখন জাকা বলছি এটা 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 করিবের জন্য না। হাজা বলে এটা কি? করিবের জন্য। যে যখন কাফে খেতাব আসবে এটা মুতাওয়াসসিত বুঝাবে। কাফে খেতাব কি বুঝাবে? মাঝামাঝি। কি বুঝাবে? মাঝামাঝি বুঝাবে।